নমস্কার। আজকে যে টপিকটা দেওয়া আছে আমাকে, পালস মিনস রেডিয়াল পালস। আপনারা সবাই আজকে যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকের পালসটা একবার দেখে নিন, রিদিমটা কি আছে দেখুন। আপনারা সবাই পালস দেখতে চান, কারণ প্রত্যেকে এখানে ডক্টর, সুতরাং পালস কীভাবে দেখতে হয় এটা বলার কিছু নেই। আপনারা দেখে নিন একটুখানি পালস কত কি আছে, মোটামুটি একটা পেয়ে যাবেন। পালসটা কি? আমরা এক কথায় বলতে পারি যে হার্ট বিট যতগুলো হয় সেই কটা আমরা ফিল করতে পারি আমাদের পালস থেকে, পালসের রেট দেখে। হার্ট যদি খুব জোরে চলে পালস আমরা জোরে পাই, হার্ট যদি আস্তে চলে তাহলে আমাদের পালসও আসতে পারে। ডিফারেন্সটা কোথায় হচ্ছে? এই পালসটা কখনো এক্সপান্ড করছে, কখনো ইলংগেট করছে আর্টারিয়াল ওয়ালে। যে সিস্টোল এবং ডায়াস্টোলে হার্টের লেফট ভেন্ট্রিকেল থেকে যখন কন্ট্রাক্ট করে ব্লাড পাঠাচ্ছি, সেই ব্লাডটা আমাদের আর্টারিয়াল ওয়াল দিয়ে ধাক্কা মারছে। সেই ধাক্কাটা কেমন, সেইটি হচ্ছে পালস। পালসের যদি ফিজিওলজি আমি পড়াতে যাই তাহলে কিন্তু কারো ভালো লাগবে না সেইভাবে ইন ডিটেলসে বলতে গেলে, তবুও যতটা আমার খুব ইয়ের মধ্যখান থেকে বোঝানোর চেষ্টা করব। তো এই পালস দেখে আমরা কেন পালস দেখি, যে হার্টের কন্ডিশনটা কি আছে, তার হার্ট কেমন চলছে, হার্টের কন্ডিশনটা কি সেটা দেখার জন্য আমরা পালসটাকে দেখি। এটা হলো এক নাম্বার। তাহলে শুধু কি হার্টের জন্য আমরা পালসকে দেখি, আর কি কিছু না? আরো অনেক কিছু আছে। আমরা পালসে কি কি দেখব? আমরা পালসের প্রথম দেখব রেট অফ দ্য পালস। তাহলে আমরা পালসের কি কি জিনিস দেখব, অবজারভেশন কি করব, পালসের অবজারভেশন আমরা কি কি করব, এটা আমাদের প্রথম হচ্ছে দেখতে হবে। আমরা পালসের অবজারভেশন কি করব? পালস আমরা কি দেখব? টপ মোস্ট রেট অফ দ্য পালস। রেট অফ দ্য পালস মানে রেট বলতে কতবার পালসটা চলছে, কতগুলো কাউন্ট হচ্ছে। রেট অফ দ্য পালস ইকুয়াল টু রেট অফ দ্য হার্ট। হার্ট রেট যা সেইটাই কিন্তু আমাদের পালস রেট। নেক্সট কি দেখব? নেক্সট দেখব মোস্ট ইম্পর্টেন্ট রিদিম। রিদিম পালসটা কি ঠিক সমান তালে চলেছে নাকি ইরেগুলারিটি চলেছে? যদি সমান তালে চলে তাহলে কিছু নর্মাল পালস, আর যদি ইরেগুলার হয় টিক 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 টিক, যদি এইরকম রিদিম হয় তাহলে ইরেগুলার পালস। তাহলে এই ইরেগুলার পালস আর রেট এই দুটো যদি আমরা একসঙ্গে কম্বাইন করি তখন কিন্তু আমাদের অনেক গন্ডগোল হয়ে যায়। এটা আমার যারা ইসিজি ক্লাস করেছেন তারা খুব ভালো মতো তাদের মধ্যে আমি এটাকে বুঝিয়েছি, দেখিয়েছি। তার ফলে আপনারা আবার ইসিজির ক্লাসটা দেখে নিতে পারবেন যে রিদিম অফ দ্য হার্ট বিট, রিদিমটা কেমন হয়। নেক্সট ক্যারেক্টার। ক্যারেক্টারটা কেমন? ক্যারেক্টারটা কিরকম? ক্যারেক্টারটা বলতে ডাল, স্লো, ফ্ল্যাটেড, ইরেগুলার, এইটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা কখনো খুব উপরে উঠে যাচ্ছে, খুব
স্ট্রং টেনশন নিয়ে পড়ছে, আবার ফল করছে, এটা আমাদের দেখতে হবে। নেক্সট কি দেখবো আমরা? ভলিউম। ব্লাড ভলিউম যেমন আসবে, ব্লাড ভলিউম যেভাবে আসবে সেই ভলিউমে আমরা পালসটা পাবো। তার মানে ভলিউমটা কার উপরে ডিপেন্ড করছে? দেখুন কীরকম কোরিলেটেড আমার ক্লাসগুলোর সঙ্গে, প্রত্যেকে মিলিয়ে নিন কীরকম কোরিলেটেড। আমি এর আগে কার্ডিয়াক আউটপুট করেছিলাম। কার্ডিয়াক আউটপুট মানে হার্ট থেকে কি কোয়ান্টিটি অফ ব্লাড বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য পালস, দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য আউটপুট ব্লাড। সেই ভলিউমটা আমার হাতের মধ্যে ফিল করতে পারবো, অনেক মোটা হয়ে ব্লাডটা যাচ্ছে, এইগুলো আমরা দেখতে পাবো। অ্যান্ড লাস্ট যেটা দেখব, কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, ভেসেল ওয়াল, বা কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। একটা বাচ্চা ছেলে তার আর্টারি বা ভেনের তার যা কন্ডিশন থাকবে, তার যা ইলাস্টিসিটি থাকবে, আমার নিশ্চয় সেটা থাকবে না। গিরিধর বিশ্বাস স্যারের নিশ্চয় সেরকম থাকবে না, কারণ এজেড পিপলের ব্লাড ভেসেলের ইলাস্টিসিটিটা অনেক কমে যায়, অটিওস্ক্লেরোসিস থাকে অনেক ক্ষেত্রে, মোটা হয়ে যায়, সেখানে ওয়াল কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, তার ডিজিজ কন্ডিশনও কিন্তু আপনারা চেঞ্জ হতে পারে। তাহলে আমাদের এই জিনিসগুলোকে আমরা ভীষণভাবে লক্ষ্য করব যখন আমরা পালস দেখব। এইটির উপরে নির্ভর করে আমরা কিন্তু একটা ডিজিজ কন্ডিশনকে অ্যাজিউম করতে পারব। তাহলে আমি এইটা থেকে আমরা আজকে তো সবকটা কন্ডিশন শেষ করতে পারবো না, সবকটা অবজেকশন শেষ করতে পারবো না, আমরা একটু একটু করে এগোই। আমাদের বিদ্যেও কম, আমরা একসঙ্গে বেশি খেতে দিলে খেতে পারবো না, অল্প অল্প করে খাই। রেট অফ দ্য পালস যদি আমরা দেখি, তাহলে দু রকম, একটা নর্মাল রেট দেখতে পাবো আমরা, নর্মাল কোনো রকম অসুবিধা নেই, সব কিছু নর্মাল রেটে আছে, আমাদের 72 বিট আছে, দ্যাট ইজ দ্য নর্মাল রেট। নর্মাল রেট আমরা জানি, আমরা ধরি যে 72 থেকে 75 এর মধ্যে নর্মাল রেট, আমরা এভারেজ রেট, নট থেকে নর্মাল বলবো, এভারেজ রেট। বাট নর্মাল কোনটাকে বলবো আমরা? মেডিকেল টার্ম অনুযায়ী যখন কোনো অ্যারিথমিয়া আসছে না, সেটা হচ্ছে 60 to 100 বিট পার মিনিট, এইটাকে আমরা নর্মালে কাউন্ট করি। বাট এভারেজ আমাদের সেখানে কত থাকে? 72, 74, 76, এইটি আমাদের এভারেজ থাকে। তাহলে এই রেটটা যখন কমে যায়, নর্মালের থেকে কম, নর্মাল রেটটা আমরা বলে রেঞ্জ কত? 60 to 100। তাহলে 60-র নিচে যখন নেমে যায়, দ্যাট ইজ দ্য ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া, এই ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে যখন 60-র চেয়ে নিচে নেমে যায়। কখন? নর্মাল ফিজিওলজিক্যালি নর্মাল যে জিনিসটা থাকে, যারা ট্রেন্ড অ্যাথলিট তাদের কিন্তু মাঝে মাঝে এই ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। আর কখন দেখতে পাই? আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের পালস রেটটা অনেক সময় আমাদের ব্র্যাডিকার্ডিয়াতে চলে আসে। ইট ইজ নর্মাল, ঘুমের মধ্যে, ঘুম ভেঙে গেল আবার ঠিক। আর কিছু হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন, ভেসোভেগাল অ্যাটাক। এই ভেসোভেগাল কথাটার মানে কি? ভেসোভেগাল কথাটার মানে হচ্ছে সাডেন, বা আমাদের অর্গাননের ভাষা যদি বলি ইডিওসিনক্রেসি। আমরা ইডিওসিনক্রেসি সবাই জানি তো, হঠাৎ রক্ত দেখে আমাদের অজ্ঞান হয়ে যাওয়া,
রক্ত সহ্য করতে পারে না, ওটা আমাদের কোনো খুব হাই স্ট্রং স্মেল সহ্য করতে পারে না। এরকম একটা হচ্ছে, এটা একটা ভেসোভেগাল অ্যাটাক, দ্যাট ইজ ইডিওসিনক্রেসি যেটাকে আমরা বলছি। আরেকটা প্রাইড, নট ফিয়ার। আরেকটা ইমোশনাল। আমি ইমোশনালের জায়গায় একটু আপনাদের নিয়ে যাচ্ছি, ইমোশনালের জায়গায় একটু নিই। দেখুন, আমরা ইমোশনাল কিন্তু প্রত্যেকে আমরা ইমোশনালি অনেক সময় ভেঙে পড়ি। এই একটা ইমোশন দেখুন, আমি একটা স্যাড কিছু আপনি দেখলেন, স্যাড কোন অনুষ্ঠান দেখছেন, স্যাড ফিলিং হচ্ছে, এই ইমোশনের পরে এত আপনি শকড হলেন যে আপনার পালস রেটটাও সেখানে ফল করে গেল। ফিয়ার, ফিয়ার, আপনি দেখলেন রাস্তার মধ্যখানে আপনি যাচ্ছিলেন, আপনি যেতে যেতে একটা, সরি ফিয়ার নয়, ফ্রাইট, যেতে যেতে দেখলেন সামনে একটা ট্রাক এসে একটা মানুষকে ধাক্কা মেরে তাকে স্পট ডেথ করে দিয়ে চলে গেল, চারদিকে রক্তাক্ত হয়ে গেছে। সেই জিনিসটা আপনাকে ভীষণভাবে আঘাত করলো। আপনি যখন বাড়িতে এসে ঘুমোতে যাচ্ছেন তখনই সেই জিনিসটা আপনি দেখছেন। তখন যদি আপনি নিজের পালসটাকে দেখেন, তখন দেখবেন পালস রেটটা অনেক ফল করে গেছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। এই যে ফ্রাইট, দিস ইজ দ্য ভেসোভেগাল অ্যাটাক। সাডেন বসে আছেন, কথা বলছেন, আমাদের সঙ্গে ক্লাস করছেন, হঠাৎ আপনি খবর পেলেন, আপনাকে কেউ এসে বলল আপনার সবচেয়ে প্রিয় মানুষ, যে সবচেয়ে প্রিয় বন্ধু হোক, সবচেয়ে প্রিয় আত্মীয় হোক, সবচেয়ে নিকটস্থ লোক হোক, সে সাডেন এক্সপায়ার করেছে। তাকে আপনি 5 মিনিট আগে তার সঙ্গে কথা বলেছেন, কিছু একটা হয়েছে, কেউ তাকে মার্ডার করেছে, কেউ ভাবে শক। এইতে আপনার সেই মুহূর্তে আপনার ভীষণ অ্যাটাক হতে পারে, রিভার্সও হতে পারে, ট্যাকিকার্ডিয়াও হয়ে যেতে পারে। এই ভীষণ অ্যাটাকটাকে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ফ্রাইট এন্ডের ক্ষেত্রে আপনার ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। ম্যাক্সিওডিমা, ম্যাক্সিওডিমা বডিতে যদি ইডিমেটাস কন্ডিশন তৈরি হয় তখন কি হয়? ইডিমেটাস কন্ডিশন যখন হয় তখনই কিন্তু পালস রেট ফল করে। ওই সেই আবার সেই রক্তের কপা সেই জায়গায় আসছি আমরা, হ্যাঁ, সেখানেও কিন্তু পালস রেট ফল করে, প্লাজমা লেভেল বেড়ে যায়, সেখানে তার আরবিসি লেভেল কমে যায়, এই যে তার বডি ফ্লুইড সেখানে জমে যায়, তার কিডনি থেকে ফিল্ট্রেশনে রেগুলারিটি সৃষ্টি হয়, তার ফলে তার স্ট্রোক ভলিউম কমে যায়, তার ব্রিডিং কমে যায়, তখন ব্র্যাডিকার্ডিয়া দেখা দিতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস, এগুলো প্যাথোলজিক্যাল কজ। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে ব্র্যাডিকার্ডিয়া দেখা দিতে পারে। তাহলে আপনার কাছে একটা পেশেন্ট এলো, আপনি পালসটা দেখছেন, পালসটা ফল করেছে। ব্র্যাডিকার্ডিয়াতে আপনি দেখছেন পালসটা, আপনি পালসটা যখন তার চেক করছেন দেখছেন ব্র্যাডিকার্ডিয়া, তার চোখটা হলুদ, তার জিভটা হলুদ, তার সঙ্গে পালসটা কম। আপনার মনের মধ্যে কিন্তু বিভিন্ন ডায়াগনোসিসের মধ্যে, বিশেষ ডায়াগনোসিসের মধ্যে তখন কিন্তু আপনার এই অবস্ট্রাকটিভ জন্ডিসটাকেও আপনাকে ভাবতে হবে। পা ফুলে গেছে, শুধু পা ফোলা,
যখন দেখছি আমরা পা ফুলে গেছে, তার সঙ্গে ব্র্যাডিকার্ডিয়া, অবশ্যই আপনাকে ভাবতে হবে যে তার ম্যাক্সিওডিমা হয়েছে, তার হার্টের মধ্যে কোনো প্রবলেম হয়েছে যার জন্য তার হার্টের বিটিংটা কমে যাচ্ছে, পা ফুলে গেছে, কিডনির ডিস্টার্বেন্স হচ্ছে। কিডনি কেন ডিস্টার্বেন্স হচ্ছে? কিডনিতে ব্লাড প্রপারলি সাপ্লাই হচ্ছে না, কারণ যে ব্লাডের থেকেই তো সে ফিল্ট্রেশন করে সেখান থেকে তার ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করে দেয়। তাহলে কিডনি সেখানে ফাংশন করতে পারছে না, কেন? তার যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ব্লাড তার ফিল্ট্রেশনের মধ্যখান দিয়ে আসার কথা, সেটা তার হচ্ছে না। নেফ্রন সে কাজটা করতে পারছে না, ফিল্ট্রেশন করতে পারছে না, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, তার ফ্লুইড বডিতে জমে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে এবং তার ব্র্যাডিকার্ডিয়া দেখা দিয়েছে। হার্ট সেইভাবে পাম্প করে তাকে ব্লাড সাপ্লাই করতে পারছে না। তাহলে আমাদের এগুলোকে পালস ধরে আমরা কত রকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি। তার পা ফোলেনি, তার জন্ডিসের কোনো লক্ষণ নেই, সাডেন রেইজ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন ব্রেনের মধ্যে, ব্রেনের মধ্যে যে আমাদের নিউরনগুলো আছে সেখানে টেনশন অনেক বেড়ে গেছে। ক্রিনিয়ালের অনেক দুটো ক্রিনিয়ালের ভেতরে তার টেনশন বেড়ে গেছে, নিউরোলজিক্যাল প্রবলেম সেখানে দেখা দিয়েছে, ব্র্যাডিকার্ডিয়া শুরু হয়ে গেছে। কারণ ক্রেনিয়াল থেকে যে সমস্ত ওয়েভগুলো এসে হার্টের পাম্পিংটাকে ঠিক রাখে সেখানে ফেল করছে, তার ফলে তার ব্র্যাডিকার্ডিয়া দেখা দিয়েছে। ড্রাগ লাইক ডিজিটালিস, নট হোমিওপ্যাথিক ডিজিটালিস, ড্রাগ নট মেডিসিন ডিজিটালিস। খুব মাথায় এটা কেয়ারফুলি রাখবেন যে ডিজিটালিস খেলে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, এটা যদি ড্রাগ ফর্মে দেওয়া যায়, যেটা ক্রুড ফর্মে দেওয়া যায়, যেটা এলোপ্যাথিক বা মডার্ন মেডিসিন যেভাবে তাদের ডিজিটালিসকে ইউজ করে, কেন ইউজ করে? ডিজিটালিস তারা ইউজ করে যখন ট্র্যাকিকার্ডিয়া হয়ে যায়, সেখানে তারা ডিজিটালিস ইউজ করে তাকে ব্র্যাডিকার্ডিয়া থেকে ট্র্যাকিকার্ডিয়া থেকে নর্মালের জায়গা আনাচ্ছে, তারা ডিজিটালিস ইউজ করে। মিস ইউজ অফ ডিজিটালিস, result is bradycardia. Heart block. Heart block one of the cause of bradycardia. গত পরশু দিনই আমাদের একজন কলিগ বাংলাদেশেরই, আমরা এখানে অনেক রাত পর্যন্ত গল্প করেছি, পরের দিন তার ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেছে, তার হার্ট ব্লক দেখা গেছে। কোথায়? এটা কিভাবে দেখবো হার্ট ব্লক দেখা গেছে? এইখানে ইসিজির প্রয়োজন হয়ে পড়ে। এইখানে ইসিজি না হলে আপনি বুঝতে পারবেন না যে হার্ট ব্লকিং হয়েছে। কি করে বুঝবো? যে PQRS, এই যে তার ডিস্টেন্সটা, P ফর অট্রিয়া আর QRS ফর ভেন্ট্রিকেল, তাহলে অট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে যাওয়ার পথে যে রাস্তাটা সেটা হচ্ছে PR ইন্টারভ্যাল। অট্রিয়া শেষ করছে, পি শেষ, অট্রিয়া থেকে তার ইলেকট্রিক্যাল ইম্পালস ক্রস করে যাবে কোথায়? ভেন্ট্রিকেলে। ভেন্ট্রিকেল শুরু হচ্ছে কোথা থেকে? কিউ থেকে, QRS। তাহলে ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, যেখানে কিউ অ্যাবসেন্ট থাকে না সেটাকে আর, সেই জন্য কিউ জায়গায় ওটাকে বলা হয় PR। কিউ যেখানে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে PR, যেখানে কিউ অনেক সময় পাওয়া যায় না সেখানে হচ্ছে আরটাকেই ধরা হয়। এই PR ইন্টারভ্যাল, নর্মাল PR ইন্টারভ্যাল হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড হচ্ছে PR ইন্টারভ্যাল ইজ নর্মাল। এইটাকেই বলা হয় ডিলে টাইম, কারণ এই ডিলে টাইমের মধ্যখানে ফুললি অট্রিয়া কন্ট্যাক্ট করতে পারে। ইলেকট্রিক যতক্ষণ ওখানে ইলেকট্রিক কারেন্ট থাকছে, যদি আমরা ইলেকট্রিক কারেন্টের কথাই বলি, ইলেকট্রিক কারেন্ট সাপ্লাই যতক্ষণ থাকছে ততক্ষণ ওটা কন্ট্রাক্ট করছে এবং তাতে ফুললি যতটা ব্লাড আছে পুরোটাই ভেন্ট্রিকেলে যাচ্ছে। এইবারে ভেন্ট্রিকেলে যে আবার কন্ট্যাক্ট করে যদি সেখানে যদি ইলেকট্রিক্যাল ইম্পালস না আসে, আসার রাস্তা কোথায়? এভি নোড।
এভি নোড দিয়ে ক্রস করতে হবে। এভি নোডের জায়গাটা কোথায়? পি আর আর, এই জায়গাটা হচ্ছে এভি নোড। আপনাদেরকে আমি একটুখানি যদি ছবিটা দেখিয়ে দিই, আই থিঙ্ক যে তাহলে আপনাদের মধ্যে একটু সুবিধা হবে। দেখাবো? স্যার দেখান দেখান স্যার দেখান। দেখাচ্ছি। আচ্ছা, আমরা যখন ইসিজি দেখি, ইসিজিতে কি দেখি? লাইন গেছে, দিয়ে এখান থেকে একটা এইরকম উঠেছে, তারপরে এই গেছে, গিয়ে একটা নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপর দিকে উঠে এই গিয়ে আবার এইতে গেছে। এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে পি। পি মানে হচ্ছে অট্রিয়া বা অরিকেল। অট্রিয়া, এই অট্রিয়া কি করে? এটা হচ্ছে অট্রিয়ার সিস্টোল বা কন্ট্রাক্ট। অট্রিয়া সিস্টোল করছে। আর এইখান থেকে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এইখান থেকে এইটি হচ্ছে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন, ভেন্ট্রিকেল সিস্টোল, ভেন্ট্রিকেল সিস্টোল, সিস্টোল ভেন্ট্রিকেল। এবং এই সিস্টোলের পরে তো একটা পজ টাইম আছে, তারপরে কি এখান থেকে আবার ভেন্ট্রিকেল ডায়াস্টোল শুরু হচ্ছে। ভেন্ট্রিকেল ডায়াস্টোল, যেটাকে আমরা টি বলে মার্ক করি। তাহলে অট্রিয়া এইখান পর্যন্ত কন্ট্যাক্ট করে দিল, আর এইখান থেকে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন শুরু হচ্ছে। তাহলে এই জায়গাটা কি? তাহলে এই একটা রাস্তা থেকে বের হতে হচ্ছে। এই জায়গাটা হচ্ছে, আমরা যদি একটা হার্টকে এখানে ছবি আঁকি, আমরা যদি একটা হার্টের ছবি এখানে আঁকি, আমার হাতের ছবিটা অত ভালো হচ্ছে তবু আপনারা ধরে নেবেন। রাইট অট্রিয়া, লেফট অট্রিয়া, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে? তাহলে আমরা জানি যে এসএ নোড, যেটা হচ্ছে আমাদের পেসমেকার, এইখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে, এটা হচ্ছে এসএ নোড। এসএ নোড, এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, মাসেলগুলো কন্ট্যাক্ট করতে পারছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, মাসেল কন্ট্যাক্ট করছে। এবং এই এসএ নোড যখন এখান থেকে ইলেকট্রিক ইম্পালসটা পাস করে এখানে আনছে, এইখানটা থাকছে কে? এভি নোড। এখানে থাকছে এভি নোড। এই এভি নোড দিয়ে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা ক্রস করে, ইলেকট্রিক্যাল কারেন্টটা এখান থেকে ক্রস করে যখন ভেন্ট্রিকেলে ঢুকবে, তারপরে ভেন্ট্রিকেল এখান থেকে চারদিকে ছড়িয়ে দেবে, রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে, লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে, এগুলো সবাই আপনারা জানেন। তো এইখানে এলে তখন ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করবে। তাহলে এই যে রাস্তাটা এভি নোডকে ক্রস করা, এইখান থেকে এইটুকু পাস হতে তার সময় লাগে 0.1 সেকেন্ড। এই থেকে এই, তাহলে সেই জায়গাটা কোথায়? এভি নোডের অট্রিয়া কন্ট্যাক্ট শেষ করে এইখান থেকে এভি নোড দিয়ে সে পাস করছে, এভি নোড দিয়ে সে পাস করছে। অট্রিও ভেন্ট্রিকুলার নোড, এই এভি নোড দিয়ে এটা পাস করছে। যদি সে নর্মাল থাকে তাহলে তার এই রেটটা এই থাকবে। যদি ব্র্যাডিকার্ডিয়া হয়, যদি ব্র্যাডিকার্ডিয়া হয় তার মানে 60 নিচে, নর্মালি কি হয় আমরা বলি যে 72 যদি বিট থাকে তাহলে নর্মাল, তখন থাকবে কিন্তু 0.1 সেকেন্ড। 72 বিটে আমি পাবো, 72, 75 এই বিটে আমি পাবো 1 সেকেন্ড। যদি এই বিটটা আপনার 60 হয়ে যায়, তখন কিন্তু এইটা কমতে এইখানে এই গ্যাপটা বাড়তে শুরু করবে, এই গ্যাপটা বাড়তে শুরু করবে। এই বিটটা 60 নিচে নেমে যাচ্ছে, 72 জায়গায় 60 নেমে গেছে, তখন কিন্তু আপনার এই টাইমটা বাড়তে শুরু করবে।
এবার যদি 50-তে নেমে যায় তাহলে গ্যাপটা আরো বাড়বে। তো এইখানটায় যত গ্যাপটা বাড়বে সেইটি হচ্ছে তার পিয়ার ইন্টারভেল, এইখান থেকে এই ডিস্টেন্সটা। যদি পিয়ার ইন্টারভেল বেশি হয় তখন বুঝবো ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক শুরু হয়েছে, কারণ এখান থেকে ব্লকেজ হচ্ছে বলে, এখানে ব্লকেজ যে পাস করতে পারছে না, এই ব্লকেজ হচ্ছে বলেই এটাকে আমরা বলছি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এসএ নোড যে ইম্পালস ক্রিয়েট করছে, এসএ নোড যদি ঠিক মতো ইম্পালস ক্রিয়েট করতে না পারে তাই এটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, আর এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। যদি দেখা যায় যে এখান থেকে কোনো ইম্পালস এদিকে যাচ্ছে না, অট্রিয়া মতো চলছে, ভেন্ট্রিকেল মতো যখন চলছে, তখন এটাকে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক। অট্রিয়া বিট করছে পার মিনিটে 160, অট্রিয়া বিট করছে পার মিনিটে 160, সেখানে ভেন্ট্রিকেল বিট করছে পার মিনিটে 77 বা সেখানে পার মিনিটে 50 বা পার মিনিটে 40। তাহলে এই ইরেগুলারিটি কেন? এইখান থেকে ইম্পালস এখানে আসছে না। তখন কি করছে, এই আমার পার্কিনজি ফাইবার সে নিজের থেকে ইম্পালস জেনারেট করছে, এখান থেকে ফকাই তৈরি হচ্ছে, সেটা হয়ে গিয়ে তখন এখানে ইরেগুলারিটি দেখা দিয়েছে। অট্রিয়া মতো চলছে, ভেন্ট্রিকেল মতো চলছে, তারপরে এটা কমপ্লিট হার্ট ব্লক। তাহলে যখন পিয়ার ইন্টারভ্যাল বেড়ে যাচ্ছে তখন সেখানে কিন্তু আমরা হার্ট ব্লক দেখতে পাই। তাহলে আমরা যখন দেখব যে একটা ইসিজি রিপোর্টে যদি দেখি যে তার পিয়ার ইন্টারভ্যাল বেড়ে গেছে, দেখুন আপনাদেরকে আমি এক্ষুনি চেষ্টা করছি দেখানোর। দেখুন এখানে দেখুন পরিষ্কার HR কত লেখা আছে, 51। পিয়ার ইন্টারভ্যাল 213 মিলি সেকেন্ড, দ্যাট মিনস 2.13 সেকেন্ড পিয়ার ইন্টারভ্যাল। যদি পিয়ার ইন্টারভ্যাল যদি হয় তখন সেটা কি হলো, ইসিজিতে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ইটস প্র্যাকটিক্যাল। আমি আপনাদেরকে এটা যে দেখালাম, এটা হচ্ছে এই জিনিসটাই যে হার্ট ব্লকিং হলে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। আরেকটা দেখুন, তাহলে পালস দেখলে আমাদেরকে কিন্তু কতগুলো জিনিস রাখতে হবে মাথায়। যখন ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি তখন অনেকগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে। একদম এখান থেকে যদি আমরা দেখি, প্রথমে বললাম তাকে কোশ্চেন করে দেখা, ভাই তুমি কোথাও ভয় পেয়েছো, কোনো কিছু দেখেছো, কোনো শক পেয়েছো, কোনো ইমোশন, কোনো রক্ত দেখে, তা এটা আমার ফার্স্ট কোশ্চেনে চলে গেল, নেই। তার পা আমরা লক্ষ্য করলাম, পা খোলা নেই, হাত খোলা নেই, তাহলে এটাও বাদ চলে গেল। তার চোখের হলুদ নেই, তার খাওয়া রুচি ফুচি সবই ঠিক আছে, তার অবস্ট্রাকশন হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে, পায়খানার রঙও পরিষ্কার আছে, ঠিক আছে, তার অবস্ট্রাকটিভ জন্ডিস গেল। তার ব্রেনের মধ্যে কোনো রকম খুব অত্যধিক চিন্তা কিছু ঢুকে গেছে কিনা, যেখান থেকে তার ইন্ট্রাক্রিনিয়াল টেনশন বাড়তে পারে, না। সে কোনো এলোপ্যাথি ওষুধ খেয়েছে কিনা হার্টের জন্য, না। তাহলে আমার পরপর একটা পর একটা আসছি, হার্ট ব্লক হতে পারে। সেটা কনফার্ম হবো কি করে, ইসিজি করে। উইদাউট ইসিজি কিন্তু আমি শুধু পালস থেকে বলতে পারি। যখন আমার কাছে পেলাম না তখন কিন্তু আমাকে ওই জায়গায় যেতে হবে। ইসিজি না করলে আমরা কিন্তু সবকিছু ফাইনালি বলতে পারবো না যে এর হার্ট ব্লক হয়েছে। তাহলে ইসিজি আমাদের এখানে একটা বিশেষ উপকরণ। যদি ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই তখন তাকে আমার এই ইসিজির জন্য একটা অ্যাডভাইস করতে হবে, বা ইমিডিয়েট তুমি একটা ইসিজি করে নিয়ে আসো, তাহলে পালস যখন আমার কমে যাচ্ছে, তাহলে কতগুলো জিনিস যে নাড়ি দেখে আগেকার দিনে কবিরাজরা বলে দিত তার কি রোগ হয়েছে, তার পসিবিলিটি হচ্ছে নাড়ি দেখে আমরা বলতে পারি কি রোগের দিকে যেতে পারে। নাড়ি দেখে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি এই রোগ হতে পারে।
সেই ভিত্তিতে আমরা তাকে কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস করার জন্য দিতে পারি। হার্ট ব্লক গেল। দেখুন সিক্স সাইনাস সিনড্রোম, ভেরি ইন্টারেস্টিং। সিক্স সাইনাস সিনড্রোমটা কি? এটা ছবি দেখালে বুঝতে পারবেন। ছোট দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখুন একই লোকের এই ছবি, এখানে বিড হচ্ছে পিকিউআরএসটি হতে হতে এখানে খুব ঘন পি নেই, অ্যাবসেন্ট। দেখুন পি অ্যাবসেন্ট, টি আছে, পি অ্যাবসেন্ট। এখানে টির পরে এখানে এসে পি এসছে। তাহলে কতগুলো জায়গায় পি নেই অর্থের কোনো ফাংশনে, তারপর একটা লং গ্যাপ, আপনি পালস পাচ্ছেন না, লং গ্যাপ। আমি যেটা একটু আগে করছিলাম, টিক 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 করে আপনি পালস পাচ্ছেন, এরকম চলছে টিক 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 অফ। 10 সেকেন্ড পর আবার পালস চলতে শুরু করলো, এবং সেই পালসটা যেটা এলো সেটা ইরেগুলারলি। দেখুন এখানে কিরকম ইরেগুলারিটি, কিরকম ইরেগুলারিটি দেখুন। এই গ্রাফগুলো আমরা পেয়ে যাই। আবার সেই লোকটারই আরেকটা কিরকম দেখছি, টিক 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 করে এত স্পিডে চলছে, 360-এও চলতে পারে, 360-এও তার এই জিনিস চলতে পারে। সিক্স সাইনাস সিনড্রোম, অর্টিয়াল ফিব্রিলেশন চলতে পারে। অর্থাৎ একবার তার পালস খুব ফাস্ট চলবে, চলতে চলতে অফ হয়ে যাবে, আবার পালস চলা শুরু করবে। এবং সেখানে কোনো সিমেট্রি নেই, অর্টিয়া ভেন্ট্রিকেলের মধ্যে কোন রকম সিমেট্রি নেই। ইরেগুলার পালস, ইরেগুলার হার্ট রেট, দেখুন কোনো জায়গায় রেগুলারিটি নেই। এই যখন কন্ডিশন থাকে, ড্রপ থাকে, সেখানে ড্রপিংটাও কিন্তু রেগুলারলি ইরেগুলার না, এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার যদি হতো তাহলে একটা রিদিম থাকতো, তার মধ্যে এক জায়গায় ড্রপ করতে পারতো। পিকিউআরএসটি, এটা একটা হচ্ছে পিটা অফ হয়ে গেল কতগুলো, বা পিকিউআরএসটি পিআরএসটি, তাহলে পিপিপি এই তিনখানা জায়গায় দেখা যাচ্ছে যে মধ্যখানে যে কিউআরএস সেটা নেই, কিউআরএসটি নেই। অর্থাৎ ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন নেই, শুধু অর্টিয়ার কন্ট্রাকশন আছে। কোনো জায়গায় পি অফ হয়ে যাচ্ছে, সেটা একটা রিদিমেটের মধ্যে থাকে, তাহলে রেগুলারলি ইরেগুলার, আর ইট ইজ ইরেগুলারলি ইরেগুলার। এইটা যখন আমরা পাবো, আমাদের এই সিমটমগুলো পেতে পারি। তাই রেটের মধ্যে এইগুলো এলো। হাইপোথার্মিয়া যদি পাই আমরা, তাহলে হতে পারে। হাইপোথার্মিয়াটা কি? কেউ বলতে পারবেন? ঠান্ডা হয়ে যাও স্যার। বলুন একটু বলুন। স্যার কমে যাওয়া, কম। হ্যাঁ কম। কি কম? টেম্পারেচার ফল ডাউন করবে, বডির তাপমাত্রা। হাইপারথার্মিয়া কখন পাবো? যখন জ্বর থাকে, হাইপারথার্মিয়া, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হাইপোথার্মিয়া টেম্পারেচার কমে যাচ্ছে, কোলাপসিং স্টেজে দিয়ে যাচ্ছে, তখন কি পালস বেশি থাকবে? তাই না? তাহলে আমরা যদি দেখি এরকম কন্ডিশন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, টেম্পারেচার ফল করে যাচ্ছে, তখন আমরা ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি, অ্যাকিউট নেফ্রাইটিস পেতে পারি, অ্যাওর্টিক স্টেনোসিস। এটা তো আপনি যেতে পারবেন না, হাত ধরে দেখে বুঝতে পারবেন না। হ্যাঁ আপনি পাবেন, অন্যান্য সিমটমগুলো কিছু নেই, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে ইসিজির সাহায্য নিতে হবে। অ্যাওর্টা যে ভালভ আছে, সেই ভালভ সেখানে
অ্যাট্রোফাইড হয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছে, আপনার অন্য কোনো কষ্ট নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে যেখান থেকে তার ব্র্যাডিকার্ডিয়া আসতে পারে। ক্যারোটিড সাইনাস স্যানকো, আমি জানি এটা অনেকেই জানে, হঠাৎ তার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, তার বমি বমি ভাব আসছে, তার ডিজিটেট আসছে, হঠাৎ সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হতে হবে। যদি এপিলেপসি থাকে তাহলেও তো এটা হতে পারে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এপিলেপসি আর সাইনোস্কোপের মধ্যে আপনাকে অনেক ইজি এটাকে ধরতে পারি। এপিলেপসি খুব সাডেনলি হবে এবং তার মধ্যে একটা অরা থাকবে, তার যে কোনো পা থেকে হোক, মাথা থেকে হোক, ডান দিক দিয়ে হোক, বাঁ দিক দিয়ে হোক, একটা সাইড থেকে তার অ্যাটাকিংটা শুরু হবে। সেইটা কিন্তু এপিলেপসি। আর এপিলেপসিতে আনকনসিয়াসনেস অনেক বেশি সময় থাকবে রাদার দেন সাইনোস্কোপ। আবার একই জিনিস এপিলেপসির মধ্যে দেখা যাচ্ছে, তার মধ্যেও কিন্তু অরা পাচ্ছে কিন্তু মাথা ঘুরোচ্ছে, সেটাও সাইনোস্কোপ। এপিলেপসিতে মাথা ঘোরায়, অনেক ঘুরতে পারে, ঘুরবেই না, কিন্তু এটার ক্ষেত্রে যদি মাথা ঘুরিয়ে তার অজ্ঞান হয়ে যায়, এবং যখন মাথা ঘুরে তখন তার কোনো একটা অরা একটা দেখা দিচ্ছে, তাহলে কোথায় দেখা যাচ্ছে? মাথাতেই দেখা দিচ্ছে। এখানেও তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করতে পারি। তো এইগুলো যদি থাকে তখন তার কিন্তু ব্র্যাডিকার্ডিয়া থাকলে আমরা এইগুলোকে ধরতে পারি। এইগুলোই ম্যাক্সিমাম জিনিস। আচ্ছা, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কাকে বলছি? pulse rate increase less than 10 beat per degree temperature increase। আমরা নর্মালি আমরা জানি যখন মানুষের জ্বর হয় তখন তাদের এই যে পালস বিট প্রতি ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে তার পালস রেটও ইনক্রিজ করে। 10টা বিট যদি ইনক্রিজ করে তাহলে 1 ডিগ্রি পালস, এই 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করবে। যদি 10টা বিটের সঙ্গে 10 বিটস ইকুয়াল টু 1 ডিগ্রি, 10 বিটস ইকুয়াল টু 1 ডিগ্রি। যদি দেখা যায় 10টার চেয়েও কম বিটে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করছে, 10টার চেয়েও কম বিটে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করছে, দ্যাট ইজ দ্য রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, যেটা আমরা এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার দেখতে পাই, মেনিনজাইটিসে দেখতে পাই। যদি দেখা যায় তার এরকম জ্বর হচ্ছে, এন্টেরিক ফিভার বলে মনে হচ্ছে, টাইফয়েড বলে মনে হচ্ছে, তার ভিডাল টেস্ট বা অন্যগুলো করে আমরা এখনো তার কনফার্ম ডায়াগনস্টিক ভ্যালু পাইনি, কিন্তু তার পালস বলছে, তার যে টেম্পারেচার যা চার্ট তৈরি হয়েছে তার সঙ্গে পালস রেটটা যদি ট্যালি করা যায় যে 10-এর চেয়েও কম বিট তাতে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করছে। এরকম নর্মালি 96 থেকে 97 আমার টেম্পারেচার রান করছে, জ্বর উঠলো 100, সেখানে আমার কত হচ্ছে 84 পালস রেট। 101 তাহলে পালস রেট হওয়ার কথা 94, 102 তাহলে পালস রেট হওয়ার কথা 104,
whereas দেখা যাচ্ছে যখন 101 হচ্ছে বা 102 হচ্ছে তখন তার পালস রেটটা সেখানে 90তেই 102 হয়ে গেছে। দ্যাট মিনস লেস দেন 10 beats ডিগ্রি অফ টেম্পারেচার ইনক্রিজ। এটা হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। সিমিলারলি রিলেটিভ ট্র্যাকিকার্ডিয়া যদি রেট মোর দেন 10 per 100 per minute হয়ে থাকে, দ্যাট ইজ আ ট্র্যাকিকার্ডিয়া। ট্র্যাকিকার্ডিয়া আমরা কাকে বলি? 100-র বেশি যদি কারো বিডিং হয় সেটাকে বলি আমরা ট্র্যাকিকার্ডিয়া। 60-এর নিচে নামলে বলছি ব্র্যাডিকার্ডিয়া। আর রিলেটিভ ট্র্যাকিকার্ডিয়া, pulse rate increase more than 10 for per degree of temperature। 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য সেখানে পালস রেট 15 হয়ে যাচ্ছে, 10-এ তার হওয়ার কথা ছিল। তাহলে এইটা হচ্ছে রিলেটিভ ট্র্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া লেস দেন 10, ট্র্যাকিকার্ডিয়া মোর দেন 10। কোথায় কোথায় দেখতে পাই? কার্ডাইটিস, রিউমেটিক কার্ডাইটিস, টিউবারকুলোসিস, এখানে আমরা দেখতে পাই। ট্যাকিকার্ডিয়া, যেটা একটু আগে আমরা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখলাম, 51 নেমে গেছে হার্ট রেট বা পালস রেট। সাইনাস ট্যাকিকার্ডিয়া যেখানে রেটটা ভ্যারি করে 100 to 160 per minute, বিট পার মিনিট, সেটাকে আমরা বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া। ফিজিওলজিক্যাল কজ, এক্সারসাইজ, ইমোশন, বেলাটোনা ড্রাগ যদি নেয়, এমিলোনাইট্রেট ড্রাগ যদি নেয়, যদি কোনো আদার্স ভেজোডাইলেটর নেয়, ভেজোডাইলেটর মানে ভেনাস ডাইলেটর যদি সে নেয়, তাহলে এইগুলো ফিজিওলজিক্যাল কজ এর জন্য হয়। প্যাথোলজিক্যাল কজ, কখন আবার ট্যাকিকার্ডিয়া হতে পারে? শক, অ্যাকিউট হেমারেজ, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে শক ডেভেলপ করেছে ডিউ টু প্রফিউজ হেমারেজ, ইট ইজ এ প্যাথোলজি। ফিভার, সেখানে ট্যাকিকার্ডিয়া। এটা তো আমরা জানি যে জ্বর বাড়লে, টেম্পারেচার যখন বাড়ে তখনই আমাদের হাইপারথার্মিয়া হয়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ছে, তখন আমাদের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, পালস বিটও বাড়ছে। 103 বা 104 ডিগ্রি জ্বরের সময় দেখবেন যে মোর দেন 100 পালস রেট উঠে গেছে। যখন 100 উপর উঠে যাচ্ছে তখন সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। আর এই ট্যাকিকার্ডিয়াটা যদি 160 পর্যন্ত থাকে সেটাকে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়ার মধ্যেই ফেলছি। যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদেরও একই জিনিস হতে পারে। সিভিয়ার এনিমিয়া, আমি আপনাদের এখানে এনিমিয়া ক্লাস করাইনি, এনিমিয়া হয়েছে তাহলে তার কেন ট্যাকিকার্ডিয়া হবে? প্লিজ আপনাদের মধ্যে যদি কেউ থাকেন একজন আমাকে একটু ডিসক্রাইব করুন, কেন এনিমিয়া থাকলে কেন প্যাথোলজিক্যালি ট্যাকিকার্ডিয়া হবে? প্লিজ, এনিওয়ান? স্যার, ব্লাডে অক্সিজেনটা ঠিকঠাক মতো ক্যারি হয় না, এটা একটা কারণ হতে পারে। তার জন্য ট্যাকিকার্ডিয়া কেন হবে? এনিমিয়া মানে তো অক্সিজেন ক্যারি করছে না। এর জন্য কি হতে পারে? ফ্লো কমে যাবে। হ্যাঁ, বলুন না আপনারা বলুন, আমি তারপর আমি আছি, আমি চেষ্টা করবো আমার দিক দিয়ে যেতে পারে। বলুন। অক্সিজেন কমের কারণে রক্তের ফ্লো কমে গেলে? আরে অক্সিজেন কম তো হবে, এনিমিয়া যখন রক্ত তো সেখানে কম আসছে, অক্সিজেন ফ্লো তো কম হচ্ছে, তার জন্য হার্টবিট বাড়বে কেন? বডির সব জায়গায় ব্লাড সাপ্লাই হতে পারে না। ভেরি গুড। সব জায়গায় ব্লাড সাপ্লাই হতে পারে, তার জন্য কি হলো? তাতে হার্টবিট কমলো কেন? কাছাকাছি যাচ্ছেন, প্রেসার পড়ে যায় বেশি। কাছাকাছি যাচ্ছেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, অরুণ সামন্ত, বলুন। হার্ট
মানে প্রেসারটা বেশি হার্ট পড়ে। যখন বেশিরভাগ বেশি সেলগুলোতে সাপ্লাই করতে হয় তখন হার্টকে বেশি পাম্প করতে হয়, সেই কারণে পালস রেটটা বেড়ে যায়। ইয়েস, এই যে ম্যাডাম যেটা বললেন যে সব জায়গায় ব্লাড সাপ্লাই করতে হবে, কে সাপ্লাই করবে? হার্ট সাপ্লাই করবে। হার্ট যদি সাপ্লাই করতে, হার্টকে তার বেশি বেশি করে অক্সিজেন চাই, যে আমি যে তোমাদেরকে ব্লাড দেবো, আমাকে যদি তোমরা অক্সিজেন দিয়ে আমার সেলগুলোকে বাঁচিয়ে না রাখো, আমি কি করে কন্ট্যাক্ট করবো? সুতরাং তোমরা আমাকে বেশি করে অক্সিজেন দাও। সেই জন্য সে বেশি করে অক্সিজেন যা বলে সে বেশি বেশি পাম্প করে, বেশি বেশি পাম্প করলে ম্যাক্সিমাম ব্লাডটা যাতে তার কাছে আসে এবং সে সব জায়গায় সাপ্লাই দিতে পারে। এনিমিক পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে থাকে, যে তখন তারা হার্ট তখন নিজে অক্সিজেন বেশি চায়, কারণ সব জায়গায় তাকে ব্লাড সাপ্লাই দিতে হবে, সেই জন্য হার্টকে তখন বেশি পাম্প করতে হয়। তাই এনিমিয়া হলে আমাদের ট্র্যাকিকার্ডিয়া আমরা দেখতে পাই। কারণ আমরা যার শরীরে রক্ত কম তার কেন এত পালস বিট হবে? তার কারণ হার্ট তখন বেশি বেশি করে অক্সিজেন চায়, অক্সিজেন তাকে নিতে হলে তাকে পাম্প করতে হবে যাতে রক্তটা তার কাছে বেশি সাপ্লাই আসে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো জায়গায় মনে হয়, দেখুন এটা আমরা নিজেরা শেয়ার করছি, আমি আমার যেটুকু সেন্স আছে, যেটুকু জ্ঞান আছে সেটা শেয়ার করছি। আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের কাছ থেকে কিছু পাই সেটা শিখবো। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেল করছে, হাইপারট্রফি হয়ে গেছে, বেশি বেশি করে পাম্প করছে, জোরে জোরে পাম্প করছে, সেখানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে এটা আমরা দেখতে পাই। আর কি? কার্ডিয়াক নিউরোসিস, যদি সেখানে নার্ভ সাপ্লাই ডিস্টার্বেন্স হয়ে থাকে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন। অক্সিজেন চেয়েও সে অক্সিজেন পায়নি, হার্টের মাসেলগুলোর মধ্যে মায়োকার্ডিয়ামের সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে, মরে গেছে, সে আর সেখানে কন্ট্যাক্ট করতে পারছে না, মায়োকার্ডিয়াল ইনফেকশন। প্যারক্সিমাল ট্র্যাকিকার্ডিয়া, হার্ট বিট আপনি দেখবেন কি কাউন্ট করতে পারছেন না, এত ফাস্ট হার্ট চলছে, 160 বিট পার মিনিটের চেয়ে উপরে, এবং সেটা কত 180 থেকে 200 পর্যন্ত চলে যেতে পারে। তার ফলে কিন্তু চারিদিকে ব্লাড সাপ্লাইটা ঠিক মতো হবে না, কারণ অর্ট্রিয়া পুরো ব্লাড ভেন্ট্রিকেলে দেওয়ার আগেই ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করা শুরু করে দিচ্ছে। ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনটাই তো আমরা পাই পালসের মধ্যে, যা ব্লাড আউটপুট হচ্ছে লেফট ভেন্ট্রিকেল থেকে, লেফট ভেন্ট্রিকেল তার আগেই কন্ট্যাক্ট করছে, অর্ট্রিয়া ব্লাড দেওয়ার আগেই। এত ফাস্ট হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে। এটা হচ্ছে কোথায় দেখতে পাই? রিউমেটিক কার্ডাইটিসে। রিউমেটিক কার্ডাইটিস তাহলে আমরা কতগুলো জায়গায় পেতে পারি? নর্মাল ট্র্যাকিকার্ডিয়াতে পেতে পারি, প্রক্সিমাল ট্র্যাকিকার্ডিয়াতে পেতে পারি, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ভালভে স্টেনোসিস হয়ে গেছে, ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ ইজ ওয়ান কাইন্ড অফ এমআই, মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইসকেমিক হার্ট ডিজিজ ইজ অক্সিজেন সাপ্লাই সেখানে যাচ্ছে না, ইনফেরিয়র ওয়ালে অক্সিজেন সাপ্লাই যাচ্ছে না, ল্যাটারাল ওয়ালে যাচ্ছে না, সেপ্টামের অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, তার সেলগুলো ড্যামেজ হয়েছে। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, হাইপারটেনশন থেকে যে হার্ট ডিজিজ এসছে, এইসব জায়গাতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার প্রক্সিমাল ট্র্যাকিকার্ডিয়া। তাহলে এইখানটা আরেকটা জিনিস লিখেছি দেখুন, ভেন্ট্রিকল অলমোস্ট অলওয়েজ রেসপন্ড টু ইচ অর্ট্রিয়াল বিট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যতগুলো এসএ নোড থেকে যতগুলো ইম্পালস বেরোচ্ছে, প্রত্যেকটা ইম্পালসই চলে আসছে ভেন্ট্রিকল, মানে প্রত্যেকটা দিশে
কন্ট্যাক্ট করছে। যখন এত ফাস্ট কন্ট্যাক্ট হচ্ছে তখন কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই। প্রক্সিমাল ট্যাকিকার্ডিয়া এই সমস্ত রোগগুলো হলে যাদের থাইরয়েডের ভীষণভাবে প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে দেখতে পারি। অনেক কেসে এইতে আবার হাফও হয়ে যেতে পারে, রেয়ার, সেগুলো রেয়ার হতে পারে যখন এভি নোড ব্লক হয়, অর্টিওভেন্ট্রিকুলার নোড যেখানে ব্লকেজ হয়ে যায়, কমপ্লিট হার্ট ব্লক যেখানে। একটা জিনিস মাথায় রাখবেন, হার্ট ব্লক আর করোনারি আর্টারি ব্লক দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হার্ট ব্লকের ক্ষেত্রে আলাদা 1st ডিগ্রি 2nd ডিগ্রি দিয়ে মাপা হয়, আর করোনারি ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে মাপা হয়, যেটা হচ্ছে 90%, 80%, 60% বলে বলা হয়। সেটা হচ্ছে করোনারি আর্টারি ব্লকেজ, যার জন্য করোনারি আর্টারি দিয়ে হার্টে যে ব্লাড সাপ্লাই সেটা হচ্ছে না পুরোপুরি, তাই জন্য হার্ট সেখানে ড্যামেজ হচ্ছে। এএসডি, হার্টে যদি ফুটো থাকে, এএসডি ভিএসডি যদি থাকে সেখানে হতে পারে। আর এই প্রক্সিমাল অট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, পিএটি, প্রক্সিমাল অট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, এগুলো কখন বেশি দেখা যায়? এক্সারশনে, ইমোশনে, কফি খাওয়াতে, অ্যালকোহলে, ডিজিটালিস ইনটক্সিকেশন। যদি তার পটাশিয়াম লেভেল ফল করে যায়, ডিজিটালিস ইনটক্সিকেশন হলে পটাশিয়াম লেভেল ফল করার সম্ভাবনা খুব বেশি থাকে। পটাশিয়াম লেভেল যদি ফল করে যায় তখন কিন্তু এই প্রক্সিমাল অট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আমরা দেখতে পাই। কোথায় কোথায় দেখতে পাই? WPW সিনড্রোম, এটা আমরা দেখতে পাই। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, যেখানে এভি নোডের ইন্টারভেলটা শর্ট হয়ে যায়। দেখুন একটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পিআর ইন্টারভেল শর্ট, ওয়াইড কিউআরএস। ইনিশিয়ালি কিউআরএস, কিউআরটা ক্যাপিটালে আছে, এসটা ছোট আছে। এটা দেখে কি করে বুঝবো কি আছে? আমি একটু আবার বোর্ড করে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে পি কিউ আর এস টি, এটা হচ্ছে নর্মাল, এটা নর্মাল আমাদের কাছে। আর যখন অ্যাবনর্মাল হবে তখন কি হবে? পি পিআর কিউ আর এস টি, পি কিউ আর এস। দেখুন যখন আমাদের এই যে ওয়েভটা 3 মিলিমিটারের চেয়ে কম থাকে তখন সেটা আমরা স্মলে লিখব, যখন 3 মিলিমিটারের চেয়ে বেশি থাকে সেটাকে আমরা লার্জে লিখব। এইটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে সেপ্টাল, ভেন্ট্রিকুলার সেপ্টাল দিয়ে যখন ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে সেটার ইয়ে করছে, ডিনোমিনেট করছে এখানটায়। আর এটা হচ্ছে আর যখন টোটাল মায়োকার্ডিয়ামটার মধ্যে যাচ্ছে, আবার এটা হচ্ছে তার একদম বোথ সাইডে, ল্যাটারাল সাইড থেকে যখন তার আসছে, বেজাল সাইড থেকে, বেস থেকে যখন আসছে, সেটা হচ্ছে এস। তাহলে এখানে এসটা হচ্ছে ছোট, স্মল এস, এখানে এসটা হচ্ছে বড়। তাহলে এখানে কিউটা বড়, এখানে আরটা বড়, এখানে আরটাও বড়। সেই জন্য দেখুন ওইখানে কি বলেছে, শর্ট পিআর ইন্টারভ্যাল। তাহলে শর্ট পিআর ইন্টারভ্যাল মানে লেস দেন 0.1, লেস দেন 0.1। তাহলে সেটা কি হতে পারে? লেস দেন 0.8 হতে পারে, লেস দেন 0.6 হতে পারে। তাহলে এই যখন হচ্ছে তখন সেখানে আমরা বুঝবো যে WPW সিনড্রোম এখানে দেখা দিয়েছে, প্রক্সিমাল অট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে এই জিনিসটা। এবং তার যে ভেন্ট্রিকুলার যে কন্ডিশনটা, তার সেখানে সেপ্টামে যখন যাচ্ছে, সেপ্টামটা পুরোপুরি সে ওয়েভ দিচ্ছে, ভেন্ট্রিকেল মায়োকার্ডিয়ামে দিচ্ছে,
আর এটা কি হবে, অনেক ওয়াইড হয়ে গেছে, সরি এই ওয়াইডটা আমি করিনি, ওয়াইডটা কিরকম এইরকম হবে, এটা এরকম ন্যারো না হয়ে এরকম শর্ট না হয়, অ্যাকচুয়ালি এটা হয়তো এরকম, সেটা হয়ে যাবে এরকম ডিস্টেন্স হয়ে যাবে, এই শর্ট জায়গাটা থাকবে না, এইরকম নর্মাল জায়গাটা থাকবে না, তখন তারা এরকম ডিস্টেন্সে হয়ে যাবে। তাই বলছে ওয়াইড কিউআরএস, ওয়াইড কিউআরএস যখন শুরু হবে এসটা তার খুব রেজাল্টটা খুব ছোট থাকবে, কিন্তু যখন ধীরে ধীরে এটা বাড়তে থাকবে তখন প্রত্যেকটা ক্যাপিটাল, অর্থাৎ প্রত্যেকটাই মোর দেন 3 মিলিমিটার তার এই ওয়েভগুলো আমরা দেখতে পাবো, আপওয়ার্ড ডাউনওয়ার্ড যাই হোক দেখবো, সেগুলো কিন্তু কিউআরএস আমাদের লার্জ বা ক্যাপিটাল ফর্মে দেওয়া থাকবে। দেখুন শর্ট পিয়ার ইন্টারভ্যাল ওয়াইড কিউআরএস, ওয়াইড চওড়া, ইনিশিয়ালি কিউআর ক্যাপিটাল এস স্মল, যেটা আমি এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আরেকবার দেখে নিন। কিউআরএস ইনিশিয়ালি এসটা ছোট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসটা বড় হয়ে যাচ্ছে এবং এটা ওয়াইড হয়ে যাচ্ছে। কার্ডিওমায়োপ্যাথি অ্যাংজাইটি স্টেট থেকে এটা আসতে পারে। তাহলে আজকে আমরা যেটুকু করলাম, দেখুন শুধু রেটটা করতে গিয়ে আমার এই সময়টা চলে গেল, তাহলে অবজারভেশনের একটা পার্ট আমরা সবাই আজকে শেষ করতে পারলাম, দ্যাট ইজ দ্য রেট। এর উপরে যদি আপনাদের আরো কারো কিছু কোশ্চেন থাকে করতে পারেন। আজকে অনেক সময় নিয়ে নিয়েছি, 10:30 বেজে গেছে। পরবর্তী দিনে আমরা রিদিম ধরবো, কারণ রিদিম আজকে ধরে কোনো লাভ নেই, ঠিক আছে? কারো কিছু প্রশ্ন? দেখুন পালস নিয়ে, পালস যদি আমরা বলি, পালস নিয়ে আমরা যদি রেপার্টরি করি কত মেডিসিন আমরা পেতে পারি পালসের উপরে। পালস ট্যাকিকার্ডিয়া কমপ্লিট রেপার্টরিতে দেখাচ্ছি, পালস ট্যাকিকার্ডিয়া, পালস উইক, পালস স্লো, ব্র্যাডিকার্ডিয়া, পালস ইরেগুলার, পালস বল, পালস ফুল, পালস হার্ড, পালস ইন্টারমিটেন্ট, পালস সফট, কম্প্রেসিবল। তাহলে পালসের উপরে আমরা কিন্তু প্রচুর প্রচুর রুব্রিক আমরা এখান থেকে পাবো। চলে যাই আমরা ব্র্যাডিকার্ডিয়াতে চলে যাই। দেখুন যদি শুধু ব্র্যাডিকার্ডিয়া দিয়ে খুঁজি তাহলে আবার কত সিমটম আমরা সব বইয়ে আমরা কিন্তু পাচ্ছি না। সেখানে কোথায় পাচ্ছি? শুধু কমপ্লিটে পাচ্ছি। ব্র্যাডিকার্ডিয়া বলে কোনো রুব্রিক কিন্তু কমপ্লিট ছাড়া অন্য কোনো বইয়ে দেওয়া নেই। কিন্তু যখন আমরা পালস খুঁজছি তখন সেখানে ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি। দেখুন কমপ্লিটে পাচ্ছি, কেন্টে কি পাচ্ছি? ফুল, অ্যাবনর্মাল, ইরেগুলার, স্লো। স্লো মিনস ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এক একটা রেপার্টরিতে আমরা একই ধরনের পেতে পারি। তো যাই হোক, আমরা যেমন রেপার্টরি থেকে পাবো, আমরা হোমিওপ্যাথিক মেডিসিন আমরা বিভিন্ন মেডিয়ামেটি থেকে পাবো। এবং যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে যখনই পেশেন্ট দেখবো তখন কিন্তু এইগুলোকে মাথায় রাখতে হবে। পালস কিভাবে বুঝবো, পার মিনিটে কত, কিভাবে কাউন্ট করব? আমরা আমাদের রেডিয়াল পালস যেটা যখন দেখি, আমরা এইটাই দেখি, আমরা এই ক্লাস যখন শেষ করবো তার আগে দেখিয়ে দেবো আমাদের আর অন্যান্য কোথায় কোথায় দেখা যায়, ক্যারোটিড পালস কোথায় দেখা যায়, তার ফিমোরাল পালস কোথায় দেখা যায়, কিভাবে দেখতে হয় সেগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে, চেষ্টা করব প্র্যাকটিক্যাল দেখানোর। তখন আমি নিজে ভিডিও কলিংয়ে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব আমার যেটুকু জানা আছে। তো পালস আমরা কি করে দেখব? আমরা যদি আমাদের হাতের নিচে বুড়ো আঙুলটাকে রাখি, আমার হার্টের দিকে যে ফিঙ্গারটা থাকবে সেটা প্রক্সিমাল সাইড, আর যেটা আঙুলের দিকে যেটা আঙুলটা থাকবে সেটা হচ্ছে ডিস্টাল ফিঙ্গার, প্রক্সিমাল ফিঙ্গার আর ডিস্টাল মিডিয়াল ফিঙ্গার। এই তিনটে আঙুল দিয়ে যখন আমরা দেখি আমরা জানি সেখানে যে
ডিস্টাল পার্টকে, ডিস্টাল যে ফিঙ্গারটা থাকে ওটা যে জোরে প্রেসার দিই, তাহলে আমরা প্রক্সিমাল ফিঙ্গারে আমরা বিটিংটাকে ক্লিয়ারলি পাই। এক একটা করে বিট আসছে। এই যে বিটটা আসে, আমরা ঘড়ি ধরে যদি 10 সেকেন্ড কাউন্ট করি, 10 সেকেন্ডে যতগুলো আমরা বিট পাবো পালসের মধ্যে, তাকে 6 দিয়ে গুণ করলে পার মিনিটে পেয়ে যাবো। এটা হচ্ছে পালস কাউন্টিংয়ের দ্য ইজিয়েস্ট ওয়ে। আপনাকে পুরো 1 মিনিট ঘড়ি ধরে থাকতে হবে না, পুরো 30 সেকেন্ড ঘড়ি থাকতে হবে। আপনি 10 সেকেন্ড ঘড়ি ধরে দেখবেন যে কতগুলো এখানে বিট আপনি পাচ্ছেন। মাল্টিপ্লাই বাই 6 ইকুয়াল টু 60 সেকেন্ড, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, 1 মিনিটে আপনার কতগুলো বিট পাওয়া যায়। ঠিক আছে, কোনো কোশ্চেন? আজকের স্যারের এই পালস নিয়ে আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। সবাইকে আজকের আলোচনার উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। জয়ন্ত বিশ্বাস স্যার, জি স্যার বলুন স্যার। স্যার আমার তো একটু কনফিউশন থেকে গেল, করোনায় আর্টারি ব্লক আর হার্ট ব্লক, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা যদি আমাকে একটু বলে দেন খুব ভালো হয়। আমি বলে দিচ্ছি। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার করোনায় আর্টারি ব্লকটা তো আমি জানি, আমরা জানি, শুধু হার্ট ব্লকের সঙ্গে ডিফারেন্সটা কি? হার্ট ব্লকটা তো এইটা আমি বললাম, হার্ট ব্লকটা তো যখন আপনার এসএ নোড থেকে যে ইম্পালস জেনারেট করার কথা পার মিনিটে এসএ নোড 200 থেকে 300 ইম্পালস জেনারেট করতে পারে, ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে পারে। আমরা যখন অ্যাকশন পোটেনশিয়ালে ক্লাস করেছিলাম, আপনি করেছিলেন, দু জায়গাতে আপনি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, যে এসএ নোড ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট, এবং ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট হওয়াতে এসএ নোড অনেক ফাস্ট সেখান থেকে ইম্পালস জেনারেট করে। আমাদের পেসমেকার, বডির ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসএ নোড। যদি এসএ নোড ফেল হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। বডি পেসমেকার হচ্ছে এসএ নোড। এসএ নোড যদি আপনার তার নর্মাল ফাংশনিং করতে না পারে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। যদি এভি নোড দিয়ে আপনার সমস্ত বিটগুলো নর্মালি যেতে না পারে, অর্থাৎ এই টাইমিংটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি লাগে, 0.1 সেকেন্ডের চেয়ে যদি বেশি লাগে, যদি দেখা যায় 0.1 এর জায়গায় এটা আপনার 1.1, 1.5, 2.5 লাগছে, কি লাগছে? PR ইন্টারভেল, যেটা আমরা নর্মাল হচ্ছে PR ইন্টারভেল যেটা নর্মাল হচ্ছে আপনার 0.1 সেকেন্ড, সেইটা যদি বেড়ে গিয়ে 2.5 সেকেন্ড হয়ে যায়, অর্থাৎ এখান থেকে এসএ নোড থেকে যে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করে এভি নোড দিয়ে ক্রস করে এসে ভেন্ট্রিকেলে পৌঁছানোর কথা, তার পৌঁছতে ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে? এইখানটায় রাস্তা ব্লকেজ হয়েছে, এইখানটায় প্রচন্ড অসংখ্য আমাদের সেল আছে, অসংখ্য ছোট ছোট সেল আছে, তার যে ইলেকট্রিক্যাল উইন্ডোগুলো ব্লক হয়ে গেছে, ইলেকট্রিক্যাল উইন্ডোগুলো ব্লক হওয়ার জন্য এখান থেকে কারেন্টটা এসে এখানে পৌঁছতে তার অনেক বেশি সময় লাগছে। দ্যাট ইজ দ্য সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর যখন এখান দিয়ে কোন রকম ইম্পালস এসএ নোড থেকে ওদিকে যাচ্ছে না, এখানে শেষ হয়ে যাচ্ছে, তখন এখানে হার্ট বিট মেশিনে এটা পাওয়া যাবে। আপনি হাতে এমনি করে পাবেন না, কোনো বা মেশিন দিয়ে স্টেথো দিয়ে বুঝতে আপনাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে
অট্রিয়াল সাইডে যদি আপনি স্টেথো বসাতে পারেন এবং আপনার কান এবং হাত যদি প্রপার জায়গায় স্ট্রেট ফিট বসে, কান যদি পরিষ্কার থাকে, তাহলে দেখবেন একটা জায়গায় মোটর সাইকেলের মতো ওখানে বিট হচ্ছে, বিট 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 করে বিট হয়ে যাচ্ছে। সেটাও 200ও হতে পারে, 300ও হতে পারে। এটা কোথায়? অট্রিয়াতে। ভাইরাস যদি এখানে 200 হয়ে থাকে তাহলে ভেন্ট্রিকুলার 200 হওয়ার কথা ছিল, তাহলে এইখানটায় সেই জায়গায় দেখা যাচ্ছে 50 বিট হচ্ছে, 40 বিট হচ্ছে। কেন? এইখান থেকে কোনো বিট এখানে আসছে না। দ্যাট ইজ দ্য কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, এসএ নোড ফেল। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, partially AV node fail, completely AV node fail, complete heart block। তখন কি হচ্ছে? তাহলে এখানে এই 40 বিট কোত্থেকে আসছে, 40 বা 50 কোত্থেকে আসছে? আমরা জানি যখন আমরা স্পেশাল জাংশনাল টিস্যু পড়েছিলাম যে এভি নোড নিজেও কিছুটা ইম্পালস জেনারেট করতে পারে, সেটা হচ্ছে 40 থেকে 60 পর্যন্ত। এভি এসএ নোড আপনার এখানে যে ইম্পালস জেনারেট করে 70 to 80, 100, কিন্তু এই ক্ষেত্রে যখন সে যেতে পারছে না তখন এই ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে। ট্যাকিকার্ডিয়া, সুপ্রা অট্রিয়াল, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসিটি আমরা দেখি, এসবিটি, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সুপ্রা ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকেলের উপরে যেটা আছে, কি আছে? অট্রিয়া আছে। তো অট্রিয়াল ট্যাকিকার্ডিয়া তখন অনেক বেড়ে যায়, তখন আর নর্মাল যে 70 থেকে 80 থাকে অনেক বেশি হয়ে যায়। আর এখানে ঠিক জাস্ট রিভার্স, এখানে অনেক কমে যাচ্ছে। কেন? অট্রিয়ার কোনো কিছু এই ভেন্ট্রিকেলে আর অট্রিয়া থেকে কিছু আসছে না। যা জেনারেট করছে কে? বান্ডেল অফ হিস জেনারেট করছে, পার্কিনজি ফাইবার জেনারেট করছে। যখন মানুষের শেষ অবস্থার দিকে চলে যায় তখন হার্ট কমপ্লিটলি ব্লক হয়ে যায়। তার ব্লক হয়ে যাওয়ার পরে তখন এই পার্কিনজি ফাইবার বিডিং করে। পার্কিনজি ফাইবারে বিট করার রেট কত? 20 থেকে 30 পর্যন্ত। এই সময় তার হার্টের মাসেল আর কাজ করতে পারে না, আস্তে 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 সে তার মৃত্যুর দিকে চলে পড়ে। দিস ইজ দ্য হার্ট ব্লক। হ্যাঁ, করোনারি আর্টারি ব্লক যেটা আপনি ভালো মতোই জানেন, আপনাকে তবুও যখন বলছেন তখন আমি বলছি। করোনারি হার্ট ব্লক তাহলে এসএ নোড আর এভি নোডের ফাংশন জানতে গেলে মানে ঠিক আছে কিনা, তাহলে আমি কি ওটা ইকো করতে হবে? এসএ নোড এভি নোডের ফাংশন ঠিক আছে কিনা এটা তো আপনি ইসিজি করলেই পেয়ে যাবেন। ইসিজি পাবো না ইকোতে ভালো পাবো? ইসিজিতেই পেয়ে যাবেন। ইকো করলে ইকোতে আপনি প্রত্যেকটা জায়গার ইন্ডিভিজুয়াল মেজারমেন্টগুলো আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গার রাইট সাইডের অট্রিয়া, লেফট সাইডের অট্রিয়া, এএসডি, অট্রিয়া, অট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেলের ইনার মাপ কত, তার ওয়াল থিকনেস কত, তার সেপ্টামের থিকনেস কত, তার স্ট্রোক ভলিউম কত, ইনজেকশন ফ্র্যাকশন কত, সব পেয়ে যাবেন সেখানে। তার ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভের যা আছে সেটা সব পেয়ে যাবেন। আর এই যে আপনার প্রপারলি জেনারেট করছে কিনা এটা আপনি কিন্তু ইসিজিতেই পেয়ে যাবেন। যদি প্রপারলি জেনারেট না করতো তাহলে কিন্তু আপনার ইসিজিতে কখনোই আপনার কিউআরএস এটা প্রপারলি দেখাবে না। পিপিপিপিপি অট্রিয়াল ফিব্রিলেশন, অট্রিয়াল ফ্ল্যাটার যদি হয় 300 থেকে 350 পর্যন্ত অট্রিয়া ব্লিডিং হতে থাকে। আপনার তখন ইসিজিতে আপনি পেয়ে যাবেন। কারণ যদি থাকে, যদি ভেন্ট্রিকেলে বা এভি নোড বা এসএ নোডে কোনো জায়গায় ইরেগুলারিটিস থাকে, আপনার ওখানে এই পিআর ইন্টারভ্যাল আর কিউআরএস এর যে মাপগুলো সেইগুলো, কিউআরএস এর যে আপনার ডিস্টেন্সগুলো, এইগুলো আপনাকে তখন ওখান থেকে আপনি ধরতে পারবেন যে এভি নোড ব্লক হয়েছে কিনা। স্যার এই মানে
পালস দেখে কি আমরা কোনো রকম সিদ্ধান্তে আসতে পারবো এই জায়গাগুলো, এই যে কমপ্লিট হার্ট ব্লক বা করোনারি আর্টারি ব্লকের জায়গাগুলোতে? করোনারি আর্টারি ব্লকের জায়গাগুলোতে পালস দেখে আপনাকে যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার যে হার্টের মধ্যে কন্ডিশনটা কি তৈরি হয়েছে, হার্টের প্রেজেন্ট কন্ডিশন কি, এবং তখন আপনি পালসে যখন দেখবেন ট্র্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া, তখন ইমিডিয়েটলি আপনাকে ইসিজির হেল্প নিতে হবে। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনাকে ইমিডিয়েটলি হেল্প নিতে হবে। মানে স্যার যখন মানে ইরেগুলারিটি পাচ্ছি পালসে, তখনই আমি ওই ইসিজির হেল্পটা নিতে হবে, তাই তো? আপনাকে এইখান থেকে এই হার্ট ব্লকের এইখান থেকে দেখুন, এইখান থেকে একদম এই পর্যন্ত যা আছে এটা পুরোটাই কিন্তু আপনার ইসিজি হেল্পে। উইদাউট ইসিজি হেল্পে আপনি পাবেন না, এক্সেপ্ট মেনিনজাইটিস, আপনি এগুলো পাবেন না। ইসিজি হেল্প আপনার নিতেই হবে এর মধ্যে, এক্সেপ্ট মেনিনজাইটিস। মেনিনজাইটিসে অন্য সিমটম পাবেন। উইদাউট ইসিজি হেল্প আপনি কিন্তু এটাকে কনফার্ম ডায়াগনোসিসে আসতে পারবেন না। ধন্যবাদ স্যারকে ও জয়ন্ত বিশ্বাস স্যারকে, স্যারের প্রশ্নটি করার জন্য অনেক কিছু জানলাম আমরা। যদি আর কোনো প্রশ্ন থাকে আজকের স্যারের আলোচনার। করোনারি আর্টারি ব্লকটা তো জানেন সবাই, হার্টকে সাপ্লাই দেয় ব্লাড করোনারি আর্টারি, লেফট ব্রাঞ্চ দেয়, রাইট ব্রাঞ্চ দেয়। সেই করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়ে যায় সেটা হচ্ছে করোনারি আর্টারি ব্লকেজ, যেটাকে পার্সেন্টেজ দিয়ে বলা হয়। আর ডিগ্রি দিয়ে যখন বলা হয় তখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, সেইটা হচ্ছে ডিগ্রি দিয়ে বোঝানো হয়। দুটো সিম্পল, হার্টকে ব্লাড সাপ্লাই দিচ্ছে করোনারি আর্টারির, ডিগ্রি দিয়ে সেটাকে মাপ করা হয় কতটা ব্লকেজ হয়েছে। ইলেকট্রিক্যাল ফাংশন ছাড়া হার্ট চলতে পারে না, আর ইলেকট্রিক্যাল ফাংশনে ইরেগুলারিটি যদি আসে তখন সেটাকে বলা হয় ডিগ্রি দিয়ে বলা হয় ব্লকেজ। স্যার আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি স্যার, যে করোনারি আর্টারি যেহেতু হার্ট ব্লকেজ বললেন, ওটা স্যার যে পার্সেন্টেজটা যে বলা হয় সেটা স্যার নির্ধারণ করা হয় কিভাবে, যদি স্যার একটু বলেন। করোনারি আর্টারির ডায়ামিটারের একটা মাপ আছে। করোনারি মানে হার্ট, হার্টের মধ্যে মেইন করোনারি আর্টারি যেটা আসছে, লেফট করোনারি আর্টারি লেফট সাইডের হার্টকে সাপ্লাই দিচ্ছে, লেফট ভেন্ট্রিকেলকে, লেফট আর্টেরিয়াকে। আর রাইট সাইডের যে করোনারি আর্টারি সেটা রাইট সাইডের ভেন্ট্রিকেল, রাইট সাইডের আর্টারিকে সাপ্লাই দিচ্ছে। সেখান থেকে আবার বাইফার্কেট হয়ে সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে যাচ্ছে। এই যে যাচ্ছে, মেন করোনারি আর্টারিতে ব্লকেজ হতে পারে। মেন করোনারি আর্টারিতে ব্লকেজ হলে লেফট সাইডের করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়, তার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা যদি অর্ধেকটা ব্লক হয়ে গিয়ে থাকে, কোনো একটা জায়গায় প্লাগিং হয়ে গেছে, কোনো একটা জায়গায় সেখানে আপনার জমাট বেঁধে গেছে, পেরিটোনিয়াম গিয়ে সেখানে জমাট বেঁধে গিয়েছে, এটা ব্লকেজ হয়েছে। যেমন জলের যে আমাদের নর্দমার যে নালীগুলো আছে সেখানে যদি ইট পড়ে যায় তখন কি হয়, সেই ইটটা অবস্ট্রাক্ট করছে, ইটের উপর দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে কিন্তু তার নিচে আর যেতে পারে না, জলটা দিয়ে জাম হয়ে যায়। তাহলে যেখানটায় জলটা যাওয়ার কথা সেখানটায় পুরোপুরি জলটা পৌঁছতে পারে না। তেমনি হার্টের মাসেলকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য যে করোনারি আর্টারি দিয়ে আসছে সেটার মিডিয়াম সাইজ যেটা, তার ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার। তার মধ্যে যদি কোনো একটা এরকম অবস্ট্রাকশন হয়, একটা ইটের টুকরোর মধ্যে যদি কোনো প্লাগিং সেখানে জমে যায়, সেটা হয়ে গেল ধর আপনার 50%। এই 50% যখন থাকে আপনি কিছু বুঝতে পারবেন না আপনার করোনারি আর্টারি ব্লকেজ হয়েছে। খুব বেশি হলে কি হবে, আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছেন বা সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছেন তখন আপনার একটু বুকটা ধরপড় করবে, একটু শ্বাস নিতে কষ্ট হবে, কারণ অক্সিজেন সাপ্লাইটা কম আসছে। আপনি হাই অল্টিটিউডে গেলে তখন আপনি কষ্ট হবে। এবারে ওই যেহেতু প্লাগটা আছে সেইখানটায় ধীরে ধীরে যেমন শ্যাওলা জমে যায়, ইটের উপরে শ্যাওলা জমতে ইটটা আসতে, ওই প্লাগগুলোর মধ্যে কিন্তু আমাদের ময়লা জমতে জমতে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই 50% থেকে 60%, 60% থেকে 70% পর্যন্ত কিন্তু আপনি খুব বেশি
অসুবিধা ফিল করবেন না। হয়তো মাঝে মাঝে দেখবেন একটু মাথা ঘুরে উঠলো, আপনি একটা জায়গায় বসে আছেন, সেখানে উঠতে গেলে একটু মাথা ঘুরিয়ে উঠলো, বসতে গেলে মাথা ঘুরিয়ে উঠলো, আপনি জোরে হাঁটতে গেলে আপনার একটু বুকটা ধরপড় করছে, জোরে হাঁটতে পারছেন না, কষ্ট হচ্ছে, সিঁড়ি চড়তে গেলে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, 70% ব্লকেজ। এবার আপনি প্লেন রাস্তা দিয়ে বাথরুমে যাচ্ছেন, তাতেও আপনার কষ্ট হচ্ছে, 80% ব্লকেজ। আর যখন প্রতিটা স্টেপে স্টেপেই আপনার কষ্ট হবে, তখন জানবেন মোর দেন 90% এসে গেছে। তখন কিন্তু এই 70 থেকে 90 যেতে তার যেটুকু সময় লাগে 90 থেকে 100 বা 80 থেকে 90 বা 95 যেতে বেশি সময় লাগে না। ওই জন্য 70% ব্লকেজ পর্যন্ত তবুও মানুষ চলতে পারে, তারপরে গেলে কিন্তু ইমিডিয়েটলি সেটাকে ক্লিয়ার করতে হয়। এলোপ্যাথিক্যালি যেখানে স্টেন্ট বসায়, স্টেন্ট বসিয়ে দিয়ে বেলুন সার্জারি করে, স্টেন্ট বসিয়ে দিয়ে ওই জায়গাটাকে ক্লিয়ার রাখতে হয়। বুঝতে পারলাম? জি স্যার, অনেক চমৎকার ভাবে বুঝালেন স্যার। হ্যাঁ, মুনিরের প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা স্যার, ওই যে একজন 10 সেকেন্ড পালস রেট ওটা রিপিট করতে বলেছিল। হ্যাঁ, যদি 10 সেকেন্ড আমরা পালস রেট যদি কাউন্ট করি, আমি হাতে হাতে গুনলাম 10 সেকেন্ডে কত, 10 সেকেন্ডে আমি যদি গুনি, 10 সেকেন্ডে আমি 10টা বিট পেলাম, তাহলে তাকে 6 দিয়ে গুণ করলে কত হবে? 60। তাহলে তার পালস রেট হচ্ছে 60, অর্থাৎ হার্ট রেট হচ্ছে তার 60। যদি 12টা বিট পাই তাহলে তার হার্ট রেট হচ্ছে 72। যদি 13টা পাই তাহলে তার হার্ট রেট হচ্ছে 78। যদি 14টা পাই তাহলে হার্ট রেট হচ্ছে 84। 10 সেকেন্ড আমরা যদি কাউন্ট করি তাহলে সেখানে আমরা এইটা পেয়ে যাব। এটা খুব ইজি, এবং এটা আমি তো সবসময় করি এটা। আজকের হোমিও উদ্দীপনা ক্লাসের আনুষ্ঠানিকভাবে ক্লাসটির সমাপ্তি ঘোষণা করছি। তো ধন্যবাদ অজয় দাস স্যারকে, চমৎকার ভাবে তিনি পালস বুঝিয়ে দিয়েছেন। বোনাস হিসেবে আমরা হার্টের ফাংশনও আবার আরেকবার জেনে নিলাম, হার্টের যে কার্যকারিতা বা হার্টের যে ফাংশন গুলো। সবাই আশা করি ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছেন। তো সবাইকে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যারকে আবার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।